হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকালে উঠে বাসি ঘর ঝাড়া, চা খাওয়া হয়ে গেছে। এখন ভাবলাম একটু গাছগুলোতে জল দিই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো, করলা গাছটা একদম শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো বাঁচবে কি না জানি না। দেখো, একদম গোড়া থেকেই শুকিয়ে আসছে গাছটা। অনেক ফল ধরেছিল কিন্তু শুকিয়ে যাচ্ছে। বললাম না, বেশিরভাগ সময় আমার গাছগুলো এরকমই হয়ে যায়। এত যত্ন করি তবু জানি না কেন, কি হয়েছে। আর ওদিকে ধনে গাছগুলোও ঠিকঠাক হচ্ছে না, একটু একটু করে হচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে। তো আরও কিছু ধনে বীজ ছড়িয়েছি। আর এই দেখো, মেথি গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই দেখো, পাতাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় হয়ে উঠছে। পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে মেথি গাছের। তো দেখা যাক মেথি গাছটা কত দূর কি বড় হয়, কত সুন্দর হয়, কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রোজ তোমাদেরকে একটু একটু করে এই জন্যই দেখাই, যাতে আমার সাথে সাথে তোমরাও বুঝতে পারো যে গাছগুলো কতটুকু থেকে কত বড় হচ্ছে, কেমন হচ্ছে, এই আর কি। দেখো, মেথি গাছের পাতাগুলোর মধ্যে না কি যেন লেগেছে। এগুলো ছোট ছোট পাতা যখন হয়েছিল তখন থেকেই দেখছি কি যেন লেগে লেগে রয়েছিল। তো এগুলো জানি না কি, হয়তো মাটি হতে পারে, যেহেতু মেথির বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, হয়তো মাটি লেগেছিল, যার জন্য মাটি হয়তো হতে পারে। এই, আর দেখো আমার পালং শাকেও তোমাদের দেখাবো, খুব সুন্দর হয়েছে। আর এই দেখো, গাঁদা ফুলের গাছগুলো ছোট ছোট করে, গাঁদা ফুলের যে গাছ হয় সেই গাছগুলো ছোট ছোট হয়ে বের হচ্ছে। এগুলো এখন সব আলাদা আলাদা টবে লাগাতে হবে। আরও টব রয়েছে নিচে, বাগানে রয়েছে। ওখান থেকে নিয়ে আসবো টব, নিয়ে এসে সব গাছগুলোকে না আলাদা আলাদা করে লাগাতে হবে। কিন্তু আমি এখনই লাগাতে চাইছি না, আর একটু বড় হলে তবে লাগাবো ভাবছি। আর এই দেখো, পালং শাকের কথা বলছিলাম, কি সুন্দর শীষ পালং বেরিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না বাবা? তুমি এত পালং শাকটা আমার মানে দেখে এত খুশি লাগছে যে এবার মানে অনেকদিন পর আবার পালং শাকগুলো হলো। বারবার করে গোড়াগুলো গাড়ছিলাম, আর গোড়াগুলো না পচে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তো এবার অনেক কষ্টে হয়েছে। এই দেখো, এখানেও পাতাগুলো কি সুন্দর হয়েছে, বেশ বড় বড় হচ্ছে। তো জায়গাটা আর একটু বড় দিলে হয়তো ভালো হতো, ছোট হয়ে গেছে। যাই হোক, মানে নিচে লাগালে কি হয় বলো তো, রোজ আমার পক্ষে সম্ভব হয় না সকাল বিকাল দুবেলা করে গিয়ে জল দেওয়া। নিচেই একটা প্রবলেম হয়, যার জন্য বারান্দায় লাগানো। নিচে লাগালে অনেকটা জায়গা পেত, আরও তাড়াতাড়ি হয়তো বড় হতে পারতো, আর সুন্দর হতো, আরও আরও ঝটপট করে বড় হয়ে যেত। এই ব্যাপার, যার জন্য উপরে লাগিয়েছি। ওই বারবার করে নিচে যাওয়া আসা খুব প্রবলেম হয়ে যায়। আর এই দেখো, এই গাছগুলো থেকেও না ছোটো ছোটো করে গাঁদা ফুলের চারা, কিন্তু ওই চারা থেকে মানে গাঁদা ফুলের যে গাছ হয় সেই গাছের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো এগুলো সব অন্য সব টবে ট্রান্সফার করব, কিন্তু এখনই করছি না, আর কয়েকটা দিন দাঁড়াই, তারপর করব ভেবেছি। আর এই দেখো, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আবার জেঠু দেখি এরকম হলুদ গাঁদা ফুল নিয়ে এসছে, হলুদ রঙের। আমি কদিন ধরে বলছিলাম খালি অরেঞ্জ কালারের নিয়ে আসো, হলুদ কালারের আনতে পারো। বলছে যে হলুদ কালারগুলো ভালো হয় না, ওই গাঁদা ফুলগুলো ভালো ছিল না, এই জন্য আনেনি। তো এই সপ্তাহে দেখছি যে হলুদ রঙে নিয়ে এসছে। তো আমার খুব ভালো লাগে এরকম নানান কালারের গাঁদা ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে দিতে। শুধু গাঁদা ফুল বলে না, নানান কালারের ফুল থাকবে, সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে আমার ভীষণ ভালো লাগে বরাবরই। পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো আলুর পরোটা। তো তার জন্য আলু সেদ্ধ করে সব মশলা দিয়ে মেখে নিয়েছি, আর আটা মেখে এই যে পুর ভরে এখন বেলে ভাজবো। আর আজকে ভাইয়েরও স্কুলে একটুখানি, ভাই লেট করে গেছে। ওর দু একদিন এখন লেট করে গেলে চলবে, কারণ ওর স্কুলে কিছু প্রোগ্রাম রয়েছে, সেসবের কাজকর্ম এদিকে থাকে, সেগুলো করে ও একটু লেট করে যায়। তো তার জন্য ওকেও এর আগে একবার বানিয়ে দিয়েছি। ও পরোটা, প্লেন পরোটা খেয়েই ও চলে গেছে স্কুল। তারপরে আমাদের জন্য আলু পরোটা বানিয়ে নিলাম, কারণ ও আর একটু তাড়াতাড়ি গেছে। তো তখন আমার আলুটা অ্যাকচুয়ালি সেদ্ধ হয়নি, না হলে ওকেও আলু পরোটাই বানিয়ে দিতাম।
হাজব্যান্ড ব্রেকফাস্ট করে চা নিয়ে চলে গেছে অফিসে, আর আমিও ব্রেকফাস্ট করে কিছুক্ষণ একটু বসলাম, ফোনটা একটু ঘাটাঘাটি করলাম, একটু দেখলাম। এখন চলে এসেছি রান্না করব। তো ভাবছি যে কি রান্না করি। তো দেখছি যে ফ্রিজে এই সবজিগুলো না সব রান্না হয়েছে, আর অল্প অল্প করে এরকম কেটে কেটে রাখা রয়েছে। এটা হয়তো একটু করেছি, রেখে দিয়েছি। তো এরকম কাটা কাটা সব অল্প অল্প সবজি ছিল। তো ভাবলাম সব সবজি মিলিয়ে একটা নিরামিষ সবজি করে নিই, আর সাথে ডাল, মাছের ঝোল তো থাকবেই। তো এগুলোই করি। তো তার জন্যই এই সবজিগুলো এখন কেটে নিচ্ছি। এই সবজিগুলো কেটে একটা নিরামিষ পাঁচমিশালি সবজি বসিয়ে দেবো। আর কি বলতো, এই দেখো সবজিগুলো একটু কুমড়ো, একটু বাঁধাকপি, একটু ফুলকপি, অর্ধেকটা কোয়াশ, অর্ধেকটা বেগুন রয়ে গেছে। এই বেগুনটা যদি রেখে দিই না, এটা শুকিয়ে যাবে। এটা না ভাজা খেতে ভালো লাগবে, না এর পরে কোনো সবজিতে দিলে সেটাতে কোনো স্বাদ হবে। তো সবই অল্প অল্প করে ছিল। তো ভাবলাম যে এই সবজিগুলো নষ্ট না করে এটা দিয়ে একটা সবজি করা যাবে। আর হাজব্যান্ড তো খাবে না, ও দুপুরে দুধ আর ওটসই খাবে বলেছে। আর আমাদের জন্য এই সবজিটা করছি, জেঠু আর আমি খেয়ে নেব। আর এর সাথে আমি মাছের ঝোলের জন্য আলুটাও একবারেই কেটে নিচ্ছি। সবজিগুলো একসাথে কেটে নিয়ে রান্না করতে গেলে না খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি রান্নাগুলো হয়ে যায় বলো। সবজি কাটবো এক এক করে রান্না করব, তাতে কিন্তু অনেকটা সময় নষ্টও হয়, তাই না? তো যদি একবারে কেটে নিয়ে আমরা রান্না করতে যাই, সব কিছু গুছিয়ে কেটে মশলা বেটে একদম সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে কিন্তু চটজলদিও হয়ে যায় বলো। তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ একদমই সময় লাগে না। আর আমি না যে কোনো কাজই একটু গুছিয়ে করারই চেষ্টা করি, যাতে করে কাজগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। শুধু যে রান্নার ক্ষেত্রে তা কিন্তু নয়, ঘরের যে কোনো কাজই কিন্তু একটা দিক গুছিয়ে আর একটা দিকে গেলে কিন্তু খুব ঝটপট সব কাজগুলো হয়ে যায়। আগেও যখন মনি রান্নাবান্না করতো, যখন মনি ছিল, তখনও কিন্তু আমি মনিকে সব মশলা বেটে সবজি কেটে সব কিছু রেডি করে দিতাম, যাতে করে মনির গেলে ঝটপট করে রান্নাটা হয়ে যায়। যার জন্য দুজন মিলেমিশে করতাম বলে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যেত। এখন তো যাই হোক নিজে হাতে সব কিছুই করতে হয়, এই আর কি। আর এই যে দেখো মাছের ঝোল আমার ফুটছে, রান্না কিন্তু হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ করে সোমবার দিয়ে নিয়েছি, এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, ওখানে পাঁচমিশালি সবজিও হয়ে গেছে। আর এরপর খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে জেঠুর কাছে রেখে আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। আজকের ভিডিওটা এই অবধি থাকছে, টাটা।